আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপিটি হলো চিকেন মোমো রেসিপি, তাও আবার রাইস কুকারে কিভাবে আমি এই চিকেন মোমোটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে বানাই তো দেখে নিই, চলুন। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মোমোর ভিতরে পুরটা বানিয়ে নেব। তো এর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 5টির মতন, একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ গাজর গ্রেট করে। এখানে নিয়েছি 1/2 কাপ চিকেন কিমা, ব্রেস্টের পিস কিমা করে নিয়েছি। তো এখন এই উপকরণগুলো আমি একটু হালকা ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, এগুলো একটু ভেজে নেব হালকা। এগুলো হালকা ভাজা হলে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। গাজর গ্রেট করে রাখা গাজর 1/4 কাপ, তাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম, মানে 1/4 চামচের মতন। তো এখানে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চিমটি। দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট, আদা রসুন মিক্স করে পেস্ট করা, সেই পেস্টগুলোই দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো এখানে একটু জিরা গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে একটু ক্যাপসিকামও কুচি করে দিয়ে দিতে পারেন, আমি সেটা দিলাম না, স্কিপ করলাম। অথবা মোমোর ভিতরে পুরটা এই চিকেনটা ম্যারিনেট করে কাঁচা অবস্থায় ম্যারিনেট করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ওরকম ভালো লাগে না আর কি, এই জন্য আর কি দিলাম না। তো এগুলো একটু এখন ভেজে নিচ্ছি আমি। চিকেনটা দেখুন অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 চামচের মতন টমেটো সস দিয়ে দেব। এরপরে একটু নেড়ে চেড়ে আর 1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। চিকেনটা রান্না করা হয়ে গেছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি মোমোর ডোটা তৈরি করে নেব। তো মোমোর ডোটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। যেরকম আমরা রুটি পরোটা বানাই সেরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো আগে আমি তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তো মেশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো এই ডোটা আপনারা চাইলে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, আমি কোনো রেস্টে রাখবো না, আমি এখনই বানিয়ে নিব। তো এখানে আমি একটা রুটি বেলার বোর্ড নিয়ে নিয়েছি, একটুখানি লিচি কেটে নিয়েছি। এই লিচিটাকে একটু রাউন্ড শেপে আনবো, ছোট ছোট রুটির মতন বেলে নিব। তো দেখুন, তো এখন আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। ময়দা লাগিয়ে নেওয়া হয়েছে, এখন আমি একটা ছোট রুটি বেলে নেব। তো রুটিটা বেলে নিয়েছি, একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এখন আমি মোমোর ভাঁজ দিয়ে নেব ভিতরে পুর ভরে। তো আমি যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এইভাবে একটু মুখটা লাগিয়ে
দেখুন একটা মোমো বানানো হয়ে গেছে। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আমি আরো একটি রুটি বানিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি চিকেনের পুরটা ভরে নেব। তো এটাকে এরকম করে ভাঁজ দিয়ে দেখুন এদিকের মুখটা লাগিয়ে দিলাম। তো দেখুন আরো একটি মোমো বানানো হয়ে গেছে। তো আমি আরো একটি রুটি বেলে নিয়েছি। এখন আমি আরেক ডিজাইনের মোমো বানিয়ে দেখাবো। তো আমি এই 3 ধরনের ডিজাইনেরই সবগুলো মোমো বানিয়ে নেব। এটার মধ্যে আমি চিকেন পুরটা ভরে নিলাম। তো এখন আমি এটাকে গোল গোল ডিজাইনের একটা মোমো বানিয়ে নেব। তো দেখুন আপনারা দেখুন আরেকটা মোমো তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো মোমো বানিয়ে নিয়েছি, মোমোগুলো হয়ে গেছে। এখন মোমোগুলো আমি ভাপ দিয়ে নেব, যার কারণে আমি এখানে এরকম ছিদ্রযুক্ত জালি নিয়ে নিয়েছি। এটা রাইস কুকারের জালি। তো এখানে আমি এখন তেল ব্রাশ করে দেব, যাতে করে উঠানোর সময় লেগে না যায় মোমোগুলো। আমি একে একে এই জালিতে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো জালিতে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দিয়ে নেব। আজকে আমি মোমোটা রাইস কুকারে বসাবো, যার কারণে আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা প্রায় গরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এই রাইস কুকারের জালিটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 15 থেকে 20 মিনিট ওয়েট করব মোমোটা হওয়ার জন্য। মোমোটা কুক হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মোমোগুলো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো মোমোগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা গরম, এখনো ধোঁয়া উঠতেছে। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের চিকেন মোমো রেসিপি। তো এই চিকেন মোমোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য খুবই অনুরোধ করতেছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।